স্থগিত হয়ে গেল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স। প্রশাসক নিয়োগের ফলে বিলুপ্ত প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। গভর্নর জানালেন, এসব পরিবর্তনের ফলে নগদের সেবায় ব্যাঘাত ঘটবে না, তবে আগামীতে এটাকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে। মোবাইল ব্যাংকিং সেবায় দ্বিতীয় কোম্পানি হিসেবে নগদের কার্যক্রম শুরু হয় 7 বছর আগে। ডাক বিভাগের সাথে অংশীদারিত্বের সুবাদে গ্রাহকের আস্থা অর্জনে খুব বেশি বেগ পেতে হয়নি প্রতিষ্ঠানটিকে। তবে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া শুধু অনাপত্তিপত্র দিয়ে ব্যবসা পরিচালনা করা যায় কিনা, শুরু থেকেই এই প্রশ্নের ব্যাখ্যা দিতে হয়েছে নগদের কর্ণধারদের। সম্প্রতি সরকার বদলের পর নগদের সেবা চলবে কিনা তা নিয়ে সংশয় দেখা দেয়। আসে মোবাইল ওয়ালেট থেকে টাকা তুলে নেওয়ার খবরও। জটিলতা সমাধানে বুধবার তড়িঘড়ি নতুন প্রশাসক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানীতে নগদের প্রধান কার্যালয়ে দায়িত্ব বুঝে নেন প্রশাসক মোহাম্মদ বদিউজ্জামান দিদার। তার 10 জনের দলে ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট ও আইসিটি বিশেষজ্ঞরা। ব্রিফিংয়ে জানানো হয়, প্রশাসক নিয়োগের ফলে বিলুপ্ত হয়ে গেল নগদের পরিচালনা পর্ষদ, তবে নিয়মিত ব্যবসায় এর কোনো প্রভাব পড়বে না। প্রয়োজন হলে কার্যক্রম অডিট করা হবে, ছাঁটাই করা হবে না কোনো কর্মীকে। আমরা চেষ্টা করব যে নগদের ব্যবসা আরো কিছুটা এক্সপান্ড করা যায় কিনা। দ্যাট উইল বি আওয়ার সাকসেস। আমরা 10 জন এখানে এসেছি, আমরা একটা অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছি। আমরা কিন্তু নগদকে বন্ধ করার জন্য আসিনি। নগদ কিভাবে আরো ভালো চলে সেটা আমরা চেষ্টা করব। নগদের উপর মানুষের আস্থা কিভাবে আরো বেশি শক্ত হয়, মজবুত হয়, সেই চেষ্টাটাই আমরা করে যাব। বিকেলে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের ব্রিফিংয়ে উঠে আসে নগদ প্রসঙ্গ। জানান, সাধারণ গ্রাহকের আস্থা রক্ষায় ডাক বিভাগের পক্ষে সরকার নগদের দায়িত্ব নিচ্ছে, তবে আগামীতে এটিকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে। সরকারের ইচ্ছা হচ্ছে, ইনক্লুডিং প্রফেসর ইউনূস সাহেবের ইচ্ছা হচ্ছে যে এটাকে আন্তর্জাতিক মানসম্পন্ন একটা প্রতিষ্ঠানে পরিণত করা এবং গ্রাহক সেবা বেশি হবে। আমরা চাই কম্পিটিশন হোক, যত বেশি কম্পিটিশন হবে তত ভোক্তাদের জন্য ভালো। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, নগদের জন্য বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ যাচাই করা হবে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।